গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে। তো আজকের ভিডিওটা কি হবে, মহালয়া উপলক্ষে আমরা পিকনিক করছি সবাই মিলে। সবাই বলতে আমরা বাচ্চা পার্টি আমরা তো বাচ্চা নয়, তবুও আমরা আমাদের থেকে ছোট ওরা হচ্ছে বাচ্চা পার্টি, তো ওদের সঙ্গে নিয়ে আমাদের পিকনিক হবে। তো পিকনিক আজকে মহালয়া উপলক্ষে পিকনিক করব। তো আগে বাজার যাই, বুঝতেই পারছো আমাদের সঙ্গে কেউ নেই, তো তার জন্য আমাদেরকেই সব কিছু করতে হবে। আর যেহেতু আমরা বড়, তার জন্য আমাদেরকেই বাজার টাজার সব কিছু করে নিয়ে আসতে হবে। তো বাজার যাই, তারপরে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। না, বাজারে গিয়ে একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো আমরা রেডি হয়ে একেবারে বাজার করতে বেরিয়ে গেছি। আমি আর সেটা ক্লিপটা নিয়ে নিই, তো বাজারে এসেছি সেটাই ক্লিপটা নিয়েছি। প্রথমে আগে চলে গেলাম মাংসর দোকানে মাংস কিনতে, সেখান থেকে মাংস নিয়ে তারপর আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। গাইস, আমাদের মাংস কিনা হয়ে গেছে। এই যে দেখো মাংস, আর দেখো আমাদের সঙ্গে কতজন এসেছে। তো চলো এখন মুদিখানার দোকানে যাব, সেখানে কিছু কিনে আছে সেটা কিনে নিই। চলো মুদিখানার দোকানে আসলাম, তারপর সেখানে যেগুলো দরকার ছিল আমাদের সেগুলো আমরা কিনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম, কারণ রান্না বসাতে হবে। তো আমরা যতক্ষণে না যাব ততক্ষণ তো আর রান্না বসানো যাবে না, তার জন্য তাড়াহুড়া করে সবগুলো বাজার করে নিয়ে আসলাম। আমাদের বাজার করা কমপ্লিট। এবার দেখো আমরা বাড়ি যাব। চলো বাড়িতে চলো যাওয়া যাক। A few moments later. দেখো আমাদের পিকনিকে সব জোগাড় শুরু হয়ে গিয়েছে, এবার পিকনিক হবে। তো তার জন্য সব দেখো এখানে সব কিছু রাখা আছে। দেখো গাইস, আমাদের জমজমাটি পিকনিক শুরু হয়ে গিয়েছে। তো দেখো এখানে সবাই বসে আছে, আমাদের পিকনিকের সব শুরু হয়ে গিয়েছে। আর এখানে দেখো সবাই বসে আছে, সবাই খুব মজাতে আছে, খুব আনন্দে আছে। আর এখানে দেখো কাটাকুটি চলছে, আর ওখানে আমার মা উনুন ধরিয়ে দিচ্ছে, কারণ উনুন ধরাতে পারবো না, তার জন্য আমার মা একটু হেল্প করে দিচ্ছে। আর আমার দিদি দেখো আগুন নিয়ে দাঁড়িয়ে আছে। তোমরা কে কে পিকনিক করছো তাড়াতাড়ি কমেন্ট করে বলো। আজকে কিসের জন্য পিকনিকটা তো বুঝতেই তো পারছো, আগেই বলেছি মহালয়ের জন্য, মহালয়া উপলক্ষে আমাদের পিকনিক। তো দেখো এই পিকনিক চলছে, আর এখানে দেখো আমার হোম থিয়েটার। আমরা তো মহালয়া উপলক্ষে হচ্ছে পিকনিক করছি, তো তোমরা কারা কারা করছো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমাদের পিকনিকটা তোমরা একটু এনজয় করো, আর আমরাও এনজয় করি, দেখতে থাকো। তোমরা তো দেখলেই আমি বাজারে গিয়েছিলাম মাংস নিয়ে আসতে। তো মাংসটা নেওয়া হয়ে গিয়েছে, আর এই মাংসটা ধোয়ার জন্য আমারই দায়িত্ব পড়েছে। তো মাংসটা আমাকে ধুতে হবে। তো দেখো আমি বের করে নিচ্ছি। এখন অনেকজনই আছে, তো তার জন্য এরকম এখানে মাংস নেওয়া হয়েছে। এখানে 2 কিলোর মতো মাংস নেওয়া হয়েছে। তো সেটাই এখন দেখো এখানে আগে ধুয়ে নিই। চলো এটাকে খুলে নিই, তারপরে আগে ধুয়ে নিই। এই যে দেখো মাংসটা আমি ধুয়ে নিই। এবার কলপারে চলে এসেছি, এবার কলপারে আগে ধুয়ে নিই। দেখো গাইস, এখন মাংস ধুতে বসে গেছি। তো তারপরে চালটা এসেছে ধোয়ার জন্য, তো চালটা আগে ধুয়ে দিই, তারপরে মাংসটা ধুবো। চলো দেখতে থাকো তোমরা। দেখো গাইস, পাপড় ভাজা হচ্ছে, আর কড়াইটা এতটাই গরম হয়ে গেছে যে আমাদের কড়াইটা নামাতে হয়েছে। আর নিচে দেখো নামানোর সত্ত্বেও কত সুন্দর পাপড়গুলো ফুলে যাচ্ছে। মাংসের জন্য দেখো এখন আলু ভাজা হচ্ছে। আর কড়াইটা দেখে তোমরা কিছু আরো বলো না, এটা হচ্ছে পিকনিকেরই কড়াই, তো বুঝতেই পারছো ওই জন্য কালি। তো এখন আমার দিদি আলুগুলো ভিজে নিচ্ছে, আর রাঁধুনি হচ্ছে আমার দিদি। এবার দেখো মশলা করা হবে, তার জন্য মিক্সির বাটিটাতে পুরো সব মশলা দেওয়া হয়ে গেছে। তো এবার করা হবে, মিক্সিতে মশলাটা করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো গাইস, আমাদের মশলা করা কমপ্লিট, মশলাটা হয়ে গিয়েছে। এবার উপরে নিয়ে যাব, যেহেতু ছাদে হচ্ছে পিকনিক, আর ছাদে তো সেরকম লাইটের ব্যবস্থা নেই, আমাকে নিচে আসতে হয়েছে মশলাটা করার জন্য। তো মশলাটা হয়ে গিয়েছে, তো চলো উপরে যাওয়া যাক। দেখো গাইস, আলু ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ ভাজা হচ্ছে। এই দেখো আলু ভাজা হয়ে গিয়েছে। দেখো গাইস, মাংসটা দেওয়া হয়ে গেল, মাংস দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে দেখো তোমরা, দেখো গাইস এখন সব এক এক করে দেওয়া হচ্ছে।
খড়ি খড়ি এনেছে। ঠিক করো। দাঁড়া দাও দেখো এখন মাংসটা কষানো হচ্ছে। বাচ্চাদের দেখো আনন্দ, দেখো ওরা এখন এতটাই আনন্দ করছে যে নাচ করতে শুরু করে দিয়েছে। বসে দে, বসেছি। দেখো আমাদের এবার রান্না হয়ে গেছে, তো বাচ্চারা তো অনেক রাত হয়ে গেল, প্রায় 11টা বাজতে চললো, তার জন্য ওদের আগে খেতে দেওয়া হচ্ছে। তো আমাদের কলা পাতাতে খাওয়ার হচ্ছে, তো কলা পাতাতে এখন দেওয়া হচ্ছে। তো তোমরা দেখতে থাকো কি গেছে। থালা তার থেকে 2টা করে ভাত খাবি। শুভ তুই কি করছিস? এটি জলটি ফেলে দে, দিয়ে না না গামলাটা দিয়ে দে, ছুললি চাপিয়া ঢেকে রাখ। সেই কথা বলছি, পোকা উঠবে না। অল্প অল্প দেখো, এরপরে দিবি। দেখে অত বড় ছোট বাটিতে না নিয়ে যা, বাটিতে নিলে ধরার আচ্ছা বেশি গাইস, ভাত দেওয়া হয়ে গেছে, পাঁপড় দেওয়া হয়ে গেছে, ওইদিকে চিকেন দিচ্ছে। তো রান্না হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে, এবার খেতে শুরু করেছে। তো চলো সবার কাছ থেকে রিভিউ নিয়ে নিই কেমন রান্না করেছে পিকনিকের। বলো সবাই এক এক করে কেমন রান্না হয়েছে। তো কেমন হয়েছে রান্নাগুলো সবাই বলো। আর তোমরা বলো। আমাদের পিকনিকে তো বাচ্চা পার্টি, তার জন্য দেখো সবাই বাচ্চা। একটা বড় মানুষ চলে এসেছে না। তো সবাই তো বলছে ভালো হয়েছে, তো আমরা যখন খাবো তখনই বুঝে যাবে যে কেমন হয়েছে, তখন আমি রিভিউ দিব যে কেমন হয়েছে। তো ওরা খেয়ে নেক, তারপর আমরা খাবো। বল কেমন হয়েছে রান্না। দুর্দান্ত। দিদি বল। দিদি রান্না করে নিয়ে দিদি বলছে। এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে, চলো খাই। দারুণ হচ্ছে, হেভি টেস্ট হয়েছে। অত ঝাল হয়নি, গরমের জন্য ঝাল লাগছে। তো আগে খেয়ে নি, তারপর দেখা হচ্ছে। Tomorrow. গুড মর্নিং গাইস, শুভ মহালয়া।
সকলকে জানাই শুভ মহালয়া। তোমরা কে কে মহালয়া দেখছো আমাকেও জানিও, আমিও দেখছি। দেখো দেখো গাইস, আমরা হচ্ছে জি বাংলায় মহালয়া দেখছি। ক্যামেরাতে কেন এরকম টিভিটা কাঁপছে আমি বুঝতে পারছি না, আমাদের কিন্তু টিভি কাঁপছে না। তো দেখো আমরা এখন মহালয়া দেখছি। তো তোমরাও কারা কারা ভোরবেলা উঠে মহালয়া দেখো আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা মহালয়া দেখো। আর কালকে রাত্রে অনেকটাই রাত হয়ে গিয়েছিল খাওয়া দাওয়ার পর, তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। প্রায় 1টা বেজে গিয়েছিল আমাদের ঘুমোতে। আবার ঘুম থেকে উঠেছি আবার 5টার দিকে। দেখো এখন আবার 5টা বাজছে, আবার মহালয়া দেখছি। তো ঘুম তো হয়নি একেবারেই, বুঝতেই পারছো। তো আমরা এখন মহালয়া দেখি আর ভিডিওটা কন্টিনিউ করছে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ওকে, বাই, টাটা।